আদাবুল কুত্তাব দিয়ে শুরু করছি। হ্যাঁ, হ্যাঁ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল কারীম। আহ আদাবুল কুত্তাবের প্রথম দার্সে আমি উপস্থিত ছিলাম না। তো আলহামদুলিল্লাহ ওই হোয়াটসঅ্যাপে এটার প্রথম দার্সের যে একটা নোট দেওয়া হয়েছে বা এই লিঙ্ক থ্রু, সেটা দেখে আমি মোটামুটি জড়ো করতে পেরেছি অনেক কিছুই। হাই, তো আদাবুল কুত্তাব শুরু করছি। এখানে প্রথমে এখানে আদাবুল কুত্তাবের আদাব বলতে সাহিত্য উদ্দেশ্য নয়, বরং লেখকের যা কিছু জানা দরকার বই লেখার জন্য, কোনো বিষয় লেখার জন্য, এবং যা কিছু জানা দরকার, যেমন এখানে বলা হচ্ছে যে আল মাবাদি অর্থাৎ ফান্ডামেন্টাল যা কিছু আছে, আল মাবাদি ওয়াল আসাসিয়াত মৌলিক যে কিছু বিষয় জানা দরকার, ওয়াল আখলাকিয়াত লেখার আখলাক কি হবে অর্থাৎ কি কি চরিত্র হবে, ওয়াসিফাত এবং লেখার কি গুণাবলী থাকবে, এই সমস্ত যেগুলো লেখকের লেখা না হলেই নয়। অর্থাৎ একটা বই লিখতে হলে লেখকের যে সমস্ত মৌলিক জিনিস জানা থাকা লাগবে, যে সমস্ত গুণাবলী তার থাকতে হবে লেখার মধ্যে, না থাকলেই নয়, লেখাটা হবে না। এইগুলো হচ্ছে আদব বলতে উদ্দেশ্য আর কি। বিসমিল্লাহির রহমানির রহিমের এখানে আহ, তারকিবের কথা বলা হয়েছে, বিখ্যাত দুটো তারকিব। এখানে হচ্ছে যে এখানে তো অবশ্যই একটা হযফ রয়েছে, মানে আমি আল্লাহর নামে শুরু করছি, তো শুরু করছি তো হচ্ছে আবদা উ। তাহলে আবদা উ বিসমিল্লাহির রহমানির রহিম, অথবা বিসমিল্লাহির রহমানির রহিম আবদা উ। ওটা শুরুতে দিলে এটা সাধারণ, এটা কোনো সমস্যা নেই। মানে এটার মানে হচ্ছে যে আমি বিসমিল্লাহ দিয়ে শুরু করতে পারি, অন্য কোনো কিছু দিয়ে শুরু করতে পারি। আমি এখানে শুধু বিসমিল্লাহ দিয়ে শুরু করছি। আরো অন্য কিছু দিয়ে শুরু করার ব্যাপার ছিল, মানে করলে করা যায়। অর্থাৎ আবদা ওটা যদি শুরুতে আনি, তাহলে বিসমিল্লাহ ছাড়া অন্য কোনো কিছু দিয়ে শুরু করার, যে কোনো কিছু হোক, সম্ভাবনা নাকচ হয় না। কিন্তু যদি আবদা ওটা বিসমিল্লাহ রহমান রহিম আবদা ও, কারণ এটা তাকদিম তাখির হয়েছে, অর্থাৎ সামনে পেছনে আনা। তো হসর কসর যেটা আছে, অর্থাৎ কোনো কিছুর মধ্যে সীমাবদ্ধ করা, অর্থাৎ শুধু বিসমিল্লাহ দিয়েই শুরু করছি, অন্য কিছু নয়, এটা বিসমিল্লাহ রহমান রহিমকে আগে এনে, কারণ আবদা ও তো ফেল, এটা সাধারণভাবে আগে আসে। যখন বিসমিল্লাহকে আগে আনলাম তখন তাকদিম করা হলো। তা তাকদিম হচ্ছে অনেক ফায়দা দেয়, তার মধ্যে একটা হচ্ছে কি হাসর কসরের ফায়দা দেয়, সীমাবদ্ধ করা ফায়দা। বিসমিল্লাহ দিয়ে শুরু করা হবে, অন্য কোনো কিছু দিয়ে নয়, আবদা ওটা যদি পরে আসে। তো এখানে প্রসঙ্গত উস্তাদ কসরের তিন প্রকার ব্যাখ্যা করেছেন। কসর মানে হচ্ছে সীমাবদ্ধ করা, যেমন বিসমিল্লাহ রহমানির রহিমটা মানে আবদাউ অর্থাৎ শুরু করার জন্য বিসমিল্লাহতেই সীমাবদ্ধ, অন্য কোনো কিছু দিয়ে, যেমন লাতুজার নাম দিয়ে শুরু করা হবে না, এই বিষয়টা নিশ্চিত করা আর কি। ঠিক আছে। তো এখানে এই যে উস্তাদ হচ্ছে কসরের তিন প্রকার আলোচনা করেছেন, মুতাকাল্লিম এবং মুখাতাবের হালত অনুযায়ী। অর্থাৎ আমি বিসমিল্লাহ রহমানির রহিম বলছি, আমি তো মুতাকাল্লিম। যার সামনে বলছি, যেমন পাঠকের সামনে হয়তো, বা কাউকে বলছি, সে শুনছে, সে হচ্ছে মুখাতাব আর কি। তো এই বক্তা এবং শ্রোতার বিশ্বাস অনুযায়ী, হ্যাঁ, এটা তিন প্রকার। ব্যাখ্যায় শুধু শ্রোতার বিশ্বাসটাই বলা হয়েছে যদ্দূর দেখা গিয়েছে, যে প্রথমটা হচ্ছে যদি শ্রোতা এরকম মনে করে যে বিসমিল্লাহ দিয়েও শুরু করা যায়, এখানে উদাহরণটা অবশ্যই মানে লাত এবং উজ্জার নাম দিয়ে শুরু করা দিয়ে এসেছে, কারণ কুরাইশের লোকেরা লাত এবং উজ্জার নাম দিয়ে শুরু করতো, বিসমিল্লাহ তো উজ্জা এরকম দিয়ে হয়তো। তো সেই জন্য ও যদি মনে করে এখানে যে মুখাতব, যার উদ্দেশ্যে বিসমিল্লাহটা বলা হচ্ছে, যে বিসমিল্লাহ রহমানি রহিমও বলা যায়, বিসমিল্লাহ তলুজা এটাও বলা যায়, তখন হচ্ছে মানে তখন এই বিসমিল্লাহ রহমানি রহিম আবদা, অবশ্যই আবদা ওটা শেষে আসবে, তখনই কসর হবে। এভাবে বলার উদ্দেশ্যটা হবে, অর্থাৎ মুখতবের অবস্থা অনুযায়ী মুতাকাল্লিম বিসমিল্লাহটার উদ্দেশ্য ঠিক করবেন, কি উদ্দেশ্যে তিনি এটা বলছেন। যদি সে বিশ্বাস করে লাতুজার নামে শুরু করা যায়, আল্লাহ তাআলার নামে শুরু করা যায়, নাউজুবিল্লাহ, তাহলে এখানে বিসমিল্লাহ রহমানির রহিম আবদা ও এটার দ্বারা উদ্দেশ্য হবে শুধুই বিসমিল্লাহ দিয়ে শুরু করা যায় এইটা নির্দিষ্ট করা। সে মনে করছে যে দুইটাই যায়, আসলে দুইটাই যায় না, শুধু বিসমিল্লাহ আল্লাহর নামেই যায়। এটাকে কসরে ইফরাদ বলে, আফরাদা ইউফরিদু ইফরাদান বা বিফাল থেকে, মানে কি একক করা। অর্থাৎ সে দুটোই মানে মুশরিক ছিল, মুশতারক ছিল, সে মুশতারক বিশ্বাস করতো যে দুইটাই এখানে জায়েজ আছে, ওই যে মুশতারক পড়েছে আমরা। কিন্তু সে এটার জন্য নির্দিষ্ট করে দেওয়া হচ্ছে দুইটা যায় না, শুধু একটা যায়। এটা হচ্ছে কসরি ইফরাদ। আর এরপরে আরেকটা হচ্ছে, যদি বিসমিল্লাহ রহমান রহিম বলা যাবে, আবার বিসমিল্লাহ তাওয়ালুজ্জা বলা যাবে, মানে এই দুইটাই কি বলা যাবে কি যাবে না, বা দুইটা বলা যাবে কি যাবে না,
দুইটার কোনটা বলবে এটা নিয়ে যদি সে মুতারাদ্দিদ থাকে, অর্থাৎ এটা নিয়ে যদি যদি সে সন্দিহান থাকে, সে মনে করছে না যে দুইটাই বলা যায়, তবে দুইটার মধ্যে কোনটা হবে এটা নিয়ে সে নিশ্চিত নয়, ঠিক আছে, তার মনে তারাদ্দুদ আছে, ইতস্তত আছে, সে ইতস্তত করছে, সে নিশ্চিত না, তখন বিসমিল্লাহির রহমানির রহিম আবদা ও বলার উদ্দেশ্য হবে এই দুইটার মধ্যে একটাকে নির্দিষ্ট করে দেওয়া। মানে প্রথমটা ছিল সে দুইটাই বিশ্বাস করে, একটাকে বাদ দিয়ে শুধু আরেক মানে লাতুজাকে বাদ দিয়ে বিসমিল্লাহকে নির্দিষ্ট করে আল্লাহর নামে। আর এখন হচ্ছে সে নিশ্চিত না যে আমি কি এটা করব না ওইটা করব, তা আমি তাকে বলে দিলাম যে তুমি এইটা করো, অর্থাৎ লাতুজা নয় এইটাই শুদ্ধ, ঠিক আছে। এটাকে কসরে তাইন বলে, আইনা ইউআইনু তাইনান, অর্থাৎ হচ্ছে নির্দিষ্ট করা আর কি, ঠিক আছে, দুটোর মধ্যে একটি নির্দিষ্ট করা। আর তিন নাম্বার হচ্ছে যদি মুখাতাব যাকে বিসমিল্লাহ বলা হচ্ছে যার উদ্দেশ্যে, সে যদি নিশ্চিত বিশ্বাস থাকে যে লাতুজ্জার নামেই শুরু করতে হবে, অর্থাৎ সে বিসমিল্লাহর কথা এবার ভাবেই না, সে লাতুজ্জাই শুধু বিশ্বাস করে, সেই ক্ষেত্রে তখন বিসমিল্লাহির রহমানির রহিম আবদাউ এভাবে বলার উদ্দেশ্য হবে যে তুমি যেটা মনে করছো সেটা ভুল, বরং ঠিক এর উল্টোটা সঠিক, মানে এর বিপরীতটা সঠিক, লাতুজ্জা হবে না, আল্লাহ তাআলার নামে শুরু করতে হবে। তা এখানে তার বিশ্বাসটাকে উল্টে দেওয়ার একটা আবার আছে, উল্টে দেওয়া বলতে সে একটা মনে করতো, আমরা তার ঠিক বিপরীতটা বললাম, কারণ লাতুজ্জা অবশ্যই আল্লাহ তাআলার বিপরীত, এই অর্থে যে তারা হচ্ছে বাতিল উপাস্য, তাই না, সঠিক উপাস্যের বিপরীত বাতিল উপাস্য, এটাকে কসরে কলব বলে। কলব মানে হচ্ছে উল্টে দেওয়া, তাই না, কলব মানে হচ্ছে উল্টানো, এখানে কলব মানে হৃদয় না, এখানে কলব মানে উল্টানো। তো কারণ তার বিশ্বাস যেটা ছিল আমরা তার ঠিক বিপরীতটা বললাম। তো এই জিনিসটা আশা করি বুঝতে পেরেছেন, এই হচ্ছে কথা আর কি। বিসমিল্লাহ বলার দ্বারা উদ্দেশ্য হবে যাকে বলছি তার অবস্থা অনুযায়ী সে যেমন বিশ্বাস করবে আমার বিসমিল্লাহ সেরকম ভাবে বলবো আর কি। তো এইভাবে বিসমিল্লাহ রহমানির রহিম বলা হয়েছে। তারপরে কি আছে, এই তো এইগুলোই, হ্যাঁ। এখন হচ্ছে ওয়াবি, এরপরে আসছি আমরা ওয়াবিহিল ইয়ানাতু, অর্থাৎ ওয়াবিহি মানে বিল্লাহি, বিসমিল্লাহি তারপর বিল্লাহি ইয়ানাতু, তার কাছে তার কাছেই সাহায্য, তিনি সাহায্য করেন আর কি, ঠিক আছে। এই হচ্ছে কথা। ওয়াবিহিল আউন ওয়াল মুসাইদ, আউন ওয়াল মুসাআদা, সাহায্য তার কাছেই। এবার মূল কথা শুরু হচ্ছে আলহামদুলিল্লাহ ইল্লাযী, আচ্ছা, আলহামদুলিল্লাহ ইল্লাযী আল্লামাল হামদ, সকল প্রশংসা সেই আল্লাহ তাআলার যিনি আমাদেরকে হামদ শিক্ষা দিয়েছেন। হামদ শিক্ষা দিয়েছেন কিভাবে শিক্ষা দিয়েছেন? সূরা ফাতিহা নাজিল করার মাধ্যমে তিনি আমাদেরকে হামদ শিক্ষা দিয়েছেন, ঠিক আছে। ওয়া হাদানা লাহু, হাদানা লাহু মানে হাদানা লিল হামদ, অর্থাৎ আমাদেরকে হামদ অর্থাৎ আল্লাহর প্রশংসা কিভাবে করব সেই পদ্ধতি আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেটাও সূরা ফাতিহার মধ্যে আছে, তাই না, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইত্যাদি, ঠিক আছে। তারপরে ওয়া আসাবানা আলাইহি, সাওয়াব দেওয়া বা কোনো কিছুর জন্য সাওয়াব নির্ধারণ করা, এটাকে বলা হয় আসাবা। আসাবা ইউসিবু ইসাবাতান, ঠিক আছে, মানে কি এটা করলে তোমার সওয়াব হবে, এই যে আমি বললাম এটার মানে হচ্ছে আসাবা। তো অর্থাৎ আলাইহি মানে আসাবানা আলাল হামদ, আমাদের জন্য সওয়াব নির্ধারণ করেছেন হামদের উপরে, মানে হামদ পড়লে যে সওয়াব হবে, আল্লাহ তাআলার প্রশংসা করলে সওয়াব হবে, এটি তিনি নির্ধারণ করে দিয়েছেন। ওয়াজআলাহু মাদ্দাতাল লিজিয়াদাতিহি, আচ্ছা, এখানে মাদ্দা মানে হচ্ছে বিষয় আর কি, বিষয়বস্তু, অর্থাৎ জিয়াদাতি হের হি মানে হচ্ছে এই সওয়াব বোঝাচ্ছে আর কি, অর্থাৎ জিয়াদাতি সওয়াব, সওয়াব বৃদ্ধির জন্য বিষয় বানিয়েছেন। বিষয় বলতে মানে কি, মানে উপলক্ষ বানিয়েছেন, অর্থাৎ এইটা পড়লে সওয়াব হবে। তো হামদ হচ্ছে এমন একটা মাদ্দা, এমন একটা শাই, এমন একটা বিষয় যা পড়লে যা করলে আমাদের সওয়াব হবে। আচ্ছা, একটু হ্যাঁ, কথা শোনা যাচ্ছে না। আচ্ছা দুঃখিত, একটা ফোন এসেছিল।
আচ্ছা, ঠিক আছে, তাহলে এটুক গেল। তারপর ওয়া ওয়াসিলাতান মানে ওয়া জাআলাল হামদ ওয়াসিলাতান ইলাইহি, তার কাছে, আল্লাহর পর্যন্ত পৌঁছার ওসিলা বানিয়েছেন, ফি আফুইহি ওয়া রাহমাতিহি, আল্লাহর আল্লাহর পর্যন্ত পৌঁছার ওসিলা বানিয়েছেন বা আল্লাহর জন্য ওসিলা বানিয়েছেন কোন দিক থেকে? ফি আফুইহি ওয়া রাহমাতিহি, অর্থাৎ তার ক্ষমার দিক থেকে এবং তার রহমতের দিক থেকে। অর্থাৎ আল্লাহ তাআলার ক্ষমা এবং রহমত লাভের উপায় হচ্ছে হামদ। ঠিক আছে? অর্থাৎ মানুষ যখন ক্ষমা চাইবে তখন কি করবে? ওই হাম দিয়ে শুরু করবে। তাহলে এটা একটা মানুষের ক্ষমা প্রাপ্তির ওসিলা হবে ইনশাআল্লাহ তাআলা, এই আর কি। এবার হামদ শেষ হলো, এবার সালাত শুরু হচ্ছে। ও সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন আবদিহি ওয়া রাসূলিহি, তার আবদ, বান্দা এবং রাসূলের প্রতি সালাম, সালাত। ও হাবিবিহি ওয়া খায়রাতিহি মিন খালকিহি, খায়রাহ মানে হচ্ছে সর্বশ্রেষ্ঠ, তাহলে হাবিবিহি তার হাবিব, এবং ওয়া খায়রাতিহি মিন খালকিহি তার সৃষ্টির মধ্যে সর্বশ্রেষ্ঠ, তার উপর সালাম আর কি। ওয়া আমিনিহি আলা ওয়াহিহি, আমিন মানে দুই বিশ্বস্ত, আপনারা জানেন। তো ওয়াহির অর্থাৎ আল্লাহ তাআলার যে ওয়াহি পাঠিয়েছেন তার উপর বিশ্বস্ত আর কি, মানে তিনি ওয়াহির আমানতদার। ঠিক আছে, তার কাছে ওই আমানত, এবং তিনি সেই আমানত সম্পূর্ণরূপে কি করেছেন, আদায় করেছেন নিঃসন্দেহে। ওয়ালা আলিহিল ফাদিলিনা আমালান, আচ্ছা এবার তার পরিবারের কথা বলা হচ্ছে। ওয়ালা আলিহিল ফাদিলিনা আমালান, অর্থাৎ তার পরিবারের উপর দরুদ যারা আমলের দিক থেকে ফাদেল, আমলের দিক থেকে বরকতময় আর কি, অনেক সমৃদ্ধ। আত-তাইয়্যিবিনা নাসাবান, নাসাব অর্থাৎ বংশলতিকা, বংশধারার দিক থেকে যারা পবিত্র, বংশে কোনো কলুষতা নেই। আল মুখতারিনা উম্মা ওয়া আবান, তো অর্থাৎ পিতা মাতা, ওইটা হচ্ছে যে বংশ, তো তো পিতা মাতা উভয় দিক থেকে নির্বাচিত আর কি। মুখতার মানে নির্বাচিত, অর্থাৎ পিতার বংশ এবং মাতার বংশ উভয় দিক থেকেই নির্বাচিত আর কি। অর্থাৎ পিতার বংশ সেরা, মাতার বংশ সেরা, এই আর কি। ওয়াসাল্লামা কাসীরান, এবং তার প্রতি অনেক সালাম। এতক্ষণ তো সব সালাত দিয়েছে, এই সব কিছু আবার সালামের জন্য বলা হলো আর কি, বা অনেক সালাম। ঠিক আছে, সালাত আর সালাম হয়ে গেল। এবার মূল কিতাব শুরু হচ্ছে। হাদা কিতাবুন, এই যে কিতাবটা, এটি হচ্ছে একটি কিতাব, এটি একটি বই। আল্লাফনাহু, আমরা এটা রচনা করেছি। ফিমা, এর মধ্যে কি আছে তা এখন বলা হচ্ছে। রচনা করেছি, সংকলন করেছি। ফিমা, এর মধ্যে কি আছে? ইয়াহতাজু ইলাইহি আ'লাল কুত্তাবি দারাজাতান ওয়া আকাল্লুহুম ফীহি মানজিলাতান, এই সোজা কথাটার মানে হচ্ছে এর মধ্যে আছে আ'লাল কুত্তাবি দারাজাতান, লেখকদের মধ্যে দারাজা বা স্তরের দিক থেকে সর্বোচ্চ, এবং ও আকাল্লুহুম মানে আকল্লু কুত্তাবি ফিহি, ফিহি মানে হচ্ছে এই রচনার ক্ষেত্রে আর কি। ঠিক আছে, লেখালেখির ক্ষেত্রে মানজিলাতান, মানে দারাজা আর মানজিলা একই জিনিস। অর্থাৎ লেখকদের মধ্যে যারা সর্বোচ্চ আছে এবং লেখালেখির জগতে যারা সর্বনিম্ন আছে, তাদের উভয়ের ফিমা ইয়াহতাজু ইলাইহি, তাদের যা কিছু দরকার, ওই যে লেখালেখির যা কিছু আদব জানা দরকার, এইগুলো হচ্ছে এই বইয়ের মধ্যে আমি এনেছি, বইয়ের মধ্যে আমি সংকলন করেছি। ঠিক আছে, অর্থাৎ বড় থেকে ছোট সবাই এখান থেকে কি হতে পারবে? উপকৃত হতে পারবে। জামে মানে কিতাব আর কি। ওয়া জাআলতুহু, এবং আমি এটাকে বানিয়েছি জামিআন, জামা ইয়াজমা মানে তো হচ্ছে একত্রকারী, তাই না? তো জামিআন লিকুল্লি মা ইয়াহতাজুল কাতিবু ইলাইহি, একজন লেখকের লিকুল্লি যা কিছু দরকার সবকিছু এখানে আমি সংকলন করেছি, সবকিছু এখানে একত্র করে নিয়ে এসেছি। তো এই বইটা হচ্ছে সবকিছুর, সমস্ত লেখকের যত আদব দরকার সবকিছুর একত্রকারী আর কি। ঠিক আছে, অর্থাৎ এখানে সব আছে। হাত্তা লা ইউআউইলু ফি জামিইহি ইল্লা আলাইহি। আচ্ছা, ইউআউয়ালু, ইউআউয়ালা, আউয়ালা ইউআউইলু তাউইলান মানে হচ্ছে নির্ভর করা। তা হাত্তা লা ইউআউয়ালা ফি জামিইহি, ফি জামিই মানে ফি জামিইল কিতাব, এই কিতাবের মধ্যে যা কিছু আছে, অর্থাৎ যত বিষয়বস্তু আছে, এই সমস্ত বিষয়বস্তুর ক্ষেত্রে লেখকের যত আদব আছে, এই আদবের ক্ষেত্রে ইল্লা আলাইহি, এই বইটা ছাড়া অন্য কোনো কিছুর উপর যেন নির্ভর করা না হয় বা নির্ভর করা না লাগে, অন্য কোনো বই দেখা লাগবে না। ঠিক আছে, এই হচ্ছে কথা। অর্থাৎ এই বই কি একেবারে কাফি সাফি হয়ে যাবে, সম্পূর্ণ। তাহলে তিনি প্রথমে তার বইয়ের কিন্তু এখানে তার মাজায়া বর্ণনা করলেন, অর্থাৎ তার বইটা যে কেন ভালো এটা তিনি বলেছেন, এটা বলা যায়, এটাও একটা উসলুব। কেন তার বইটা পাঠক পড়তে আগ্রহী হবে, এটা শুনে আশা করা যায়। এই হচ্ছে কথা আর কি। আহ, এই হচ্ছে কথা।
তারপরে তিনি এখন বলছেন বইটা তিনি কিভাবে ভাগ করেছেন। এখানে প্রথমে এই মোকদ্দমায় তিনি যা যা কিছু বলছেন, প্রথমে হামদ সালাত, তারপরে বইটার পরিচিতি, হ্যাঁ, তারপরে বইটা তিনি মানে এবং বইটা কেন, এই যে তিনি বলেছেন যে এখানে সবকিছুই আছে যা একজন লেখকের দরকার, তাহলে এই বিষয়টা কেন সবচেয়ে ভালো একটা বই। তারপরে তিনি বলেছেন যে বইটাকে তিনি কত খণ্ডে ভাগ করেছেন, খণ্ডগুলোর মধ্যে বাবে ভাগ করা আছে, আবার পরিচ্ছেদে ভাগ করা আছে, এটা কেন করেছেন। এই সমস্ত জিনিসগুলো যা কিছু তিনি করছেন মোকদ্দিমার মধ্যে, এই পুরোটাই কি লেখকের আদবের অন্তর্ভুক্ত। তিনি সরাসরি না বলে কিন্তু আমাদেরকে দেখিয়ে দিচ্ছেন যে কিভাবে আসলে বই লিখতে হবে। ওয়াজাজ্জাতুহু সালাসাতা আজজাইন, অর্থাৎ এটাকে তিন খণ্ডে ভাগ করেছি। ফি আউয়ালি কুল্লি জুজইম মিনহা, প্রত্যেক খণ্ডের শুরুতে, মা তারজামাতিহি, তারজামাতুল আবওয়াব, বুখারীর তারজামাতুল আবওয়াব যেমন বাবের শিরোনাম, তো এখানে বাবের শিরোনামই হবে আশা করা যায়। মানে দু একটা জিনিস লেখার মধ্যে আসেনি, সেগুলো আমার একটু অনুমান ভিত্তিক হতে পারে, তবে এডুকেটেড গেস অবশ্যই। মা তারজামাতিহি মানে আমি প্রত্যেকটা বাবের শুরুতে তার নাম তো দিয়েছি, তার সঙ্গে যুকিরা উল্লেখ করা হয়েছে মা ফিহি মিনাল আবওয়াবি, অর্থাৎ প্রত্যেক খণ্ডের শুরুতে সেই খণ্ডে কতগুলা পরিচ্ছেদ আছে, চ্যাপ্টার আছে, সেই সবগুলার চ্যাপ্টার নাম নাম বলে দেওয়া হয়েছে। আর খণ্ডের নাম, পুরো এক খণ্ডের যে নামটা এটা উল্লেখ করেছি, এবং এখানে কি কি চ্যাপ্টার আছে সেগুলো কি প্রথমেই উল্লেখ করে দেওয়া হয়েছে। লিয়া করুবা আলা তালিবিহি মা ইউরিদুহু মিনহু, অর্থাৎ এই কি বলে যেন এটাকে, মা ইউরিদুহু মিনহু, সেখান থেকে, মানে সেখানে কি ইচ্ছা করা হয়েছে আর কি। এখানে ইউরিদু এর ফাইলটা ওই লেখকই হবে মনে হয়, হ্যাঁ, অথবা জুজ হবে, অর্থাৎ প্রত্যেকটা তো প্রত্যেকটা খণ্ডের মধ্যে, প্রত্যেকটা খণ্ড, আফওয়ান, মা ইউরিদুহু মিনহু মানে তলিব, অর্থাৎ ছাত্র সেই জুজ থেকে, অর্থাৎ সেই খণ্ড থেকে, সেই বাব থেকে, মানে বইয়ের যত চ্যাপ্টার আছে প্রত্যেকটা চ্যাপ্টার বা প্রত্যেকটা খণ্ডের মধ্যে থেকে ছাত্র যা শিখতে চায় সেটা যেন সে, তার জন্য সহজ হয়ে যায়। ইয়াকরুবা আলা মানে কাছাকাছি হওয়া, মানে সহজ হওয়া, ঠিক আছে। আর বাউ ইয়াবুদা আলা, ইয়াবুদা আন, এটা মানে দূরে যাওয়া, মানে কঠিন হওয়া, বুঝতে কঠিন হওয়া আর কি। অর্থাৎ একটা ছাত্র যখন এই বইটাতে আসবে, সে যে জিনিস সেখান থেকে শিখতে চাইবে, তো সে যখন প্রত্যেকটা খণ্ডের শুরুতে চ্যাপ্টারের নাম দেখতে পারবে, তখনই সে বুঝে যাবে যে কোন চ্যাপ্টারটা তার দরকার, এই আর কি, ঠিক আছে। ইউরিদু এর ফাইল হচ্ছে তলিব, নিজেই ছাত্র আর কি। তাহলে এরপরে তিনি কি বললেন, তিনি বইটাকে কত খণ্ডে ভাগ করেছেন সেখানে, এবং এটা কেন করেছেন, কেন ওই ভাগটা ভালো হয়েছে, এগুলো কিন্তু তিনি বলেছেন। এরপরে কি বলা হচ্ছে, ওয়াহাদাল কিতাবু হুয়াল মুস্তাহিক্কু আইয়ুসাম্মা আদাবুল কুত্তাব। এরবে হেকাই ধরলে আদাবাল কুত্তাব হবে, আর যদি নর্মাল এরব ধরি তাহলে আইয়ুসাম্মা আদাবাল কুত্তাবই হবে। অর্থাৎ এইটা, আচ্ছা, আলাল ইজাবি লা আলাল ইস্তিআরা, এই লাইনটার মধ্যে একটু ঝামেলা হয়ে গেছে, মানে এইটা ওই নোটের মধ্যে আসেনি, এটার একটা একেবারে এক লাইন অর্থ এসেছে। মানে এই কিতাবটা হচ্ছে হুয়াল মুস্তাহাক, এটা নিঃসন্দেহে যোগ্য। কিসের যোগ্য? যে এটাকে আদাবুল কুত্তাব নাম দেওয়া হবে, লেখকদের আদব নাম দেওয়া হবে। কেন যোগ্য? মানে এটা সত্যিকার অর্থেই যোগ্য। আলাল ইজাব, আলাল ইজাব মানে হচ্ছে ফ্যাকচুয়াল বা রিয়েল আর কি। লা আলাল ইস্তেআরা, ইস্তেআরা মানে আছে না, তুলনার জন্য আনা হয় আর কি, অর্থাৎ বাস্তব না হয়তো আর কি। হ্যাঁ, এখানে সুন্দর করার জন্য বলা হয়েছে। ওয়ালা তাহসিলি লা আলা তামসিল, তাহসিল মানে হচ্ছে অর্জন করিয়ে দেওয়া। তো সত্যিকারই হচ্ছে এখানে লেখকদের আদব অর্জিত হবে আশা করা যায়। লা আলা তামসিল, তামসিলও মানে এই ইস্তেআরার মতো, মানে তামসিল এবং ইস্তেআরা দুইটাই হচ্ছে যে তাসবিহ ধরনের, অর্থাৎ কান্নামা, যেন তোমার মুখটা দেখতে চাঁদের মতো কিন্তু আসলে তো ওটা চাঁদের মতো না। তো ওইরকম ভাবে উপমা উৎপ্রেক্ষা কল্পনার জগতে নয়, সত্যিকার অর্থেই আদাবুল কুত্তাব নাম দেওয়া, নাম গ্রহণের যোগ্য আর কি। আর এমনিতে এখানে সরাসরি এক অর্থে যেটা আসছে, মানে এই যে এই লাইনটা, এটার মানে সার্বিক অর্থ হচ্ছে যে বইয়ের মধ্যে যা কিছু আছে, অর্থাৎ মুহতাওয়ায়াত, কন্টেন্ট, সূচিপত্র, তার সঙ্গে এই নামটা হচ্ছে মুআফিক, মিল আছে। বইয়ের মধ্যের বিষয়বস্তু অনুযায়ী এর নামটা হয়েছে, অর্থাৎ আদাবুল কুত্তাবি সারা বইয়ের মধ্যে বর্ণিত আছে, অন্য কোনো কিছু না। সেই কারণে এটা সত্যিকার যথার্থ নাম, এই হচ্ছে কথা। এই যে যেমন এটা আমি পুরোপুরি নিজে বুঝতে পারিনি, জন্য লাল দাগে রেখেছি, যাই হোক। তো সার্বিক কথাটা এটাই। ফাইন্নী রাআইতু মান সান্নাফা মিসলা হাযাল কিতাবি, আচ্ছা, এখন তিনি বলছেন কারণ তিনি কারণ বর্ণনা করছেন, ঠিক আছে। কেন তিনি বলছেন যে আমারটা আসলেই যোগ্য, বাস্তবিক অর্থে, আক্ষরিক অর্থে, কোনো মানে রূপক অর্থে নয়, রূপক অর্থে নয়, এই তা ইস্তেআরা তামসিলা মানে রূপক অর্থে না, সত্যিকার অর্থেই একেবারে আক্ষরিক লিটারালি।
কেন তিনি এটা বলছেন? ফাইন্নি রায়তু, আমি দেখেছি, মান সন্নাফা মিসলা হাদাল কিতাব, যে মানে যে বা যারা এইটার মতো অর্থাৎ আদাবুল কুত্তাবের মতো, মানে কি লেখকদের আদব নিয়ে বই রচনা করেছে। ওয়ানা সাবাহু হাদিহি নিসবাতা, নিসবাতা মানে হচ্ছে আদাবুল কুত্তাব আর কি, মানে এই নিসবতটা তার প্রতি নাসাব করেছে, মানে সোজা কথা তারা নাম দিয়েছে এইরকম বইটা লিখে। নাসাবাহু হাদিহি নিসবাতা মানে হচ্ছে যে এই আদাবুল কুত্তাব বা আদাবুল কাতিব এরকম ধরনের নাম দিয়েছে আর কি, এরকম ধরনের নাম তারা সম্পৃক্ত করেছে, তারা এই ধরনের বই লিখেছে এবং তারা এটার নাম দিয়েছে আদাবুল কুত্তাব আদাবুল কাতিব। হ্যাঁ, কিন্তু ওয়ালাম ইয়াহসুল্লাহু মিনহু, তার জন্য মানে লেখকের জন্য, মিনহু মানে এই নামকরণ থেকে বা ওই কিতাব থেকে কিছু অর্জিত হয় নাই, ইল্লা তাসমিয়াতুহু দুনা তাজসিমিহি। আচ্ছা, অর্থাৎ এটার মানে হচ্ছে সে তো এটা এই বিষয় লিখবে বলেছে, অর্থাৎ লেখকদের আদব নিয়ে লিখবে, তারপর সে হচ্ছে এটার নামও দিয়েছে আদাবুল কাতিব বা আদাবুল কুত্তাব, কিন্তু এই নাম দেওয়া ছাড়া আসলে কিছুই হয় নাই, সে শুধু নামটাই দিয়েছে। তাজসিম, জাসামা ইউজাসিমু তাজসিমান, মানে শরীর বানানো, মানে সোজা কথা এইটার মধ্যে শরীরটা নাই, শুধু নামটাই আছে, অর্থাৎ শরীর মানে কি, মানে মানুষের মধ্যে হাত পা মাথা থাকবে, আদাবুল কুত্তাবের মধ্যে আদাবুল কুত্তাবের শরীরে অর্থাৎ মুহতাওয়ায়াতে অর্থাৎ সূচিপত্রে বিষয়বস্তুর মধ্যে লেখকদের আদব সংক্রান্ত কথাবার্তা থাকবে, সেই জিনিসটা কি হয় নাই, শুধু নামটাই দিয়েছে। ওয়াতা আমিয়াতুহু দুনা ইদাহিহি। তামিয়াতুন মানে হচ্ছে কোনো কিছুকে জটিল করে ফেলা, অস্পষ্ট করে ফেলা, তার মানে ওই মানে ঘুরিয়েছেন পেঁচিয়েছেন, অনেক মানে স্পষ্ট কিছু করেননি। দুনা ইদাহিহি, ইদাহুন মানে হচ্ছে কি আদাহা ইউদিহ, কি আউদাহা ইউদিহু মানে কি কোনো কিছু স্পষ্ট করা পরিষ্কার করা, মানে কি তাদের নামটাই শুধু দেওয়া হয়েছে, ভিতরে কিছু নাই, তাজসিম শরীর কিছু নাই, মাকাল ফল বা অন্তঃসার শূন্য, এবং তারা ওই আদবের আদবের কথা বলতে গিয়ে পরিষ্কার না করে খালি ঘুরিয়েছেন পেঁচিয়েছেন, মুখতাসর মানের মতো জটিল করেছেন হয়তো, এই আর কি। ঠিক আছে। হুম। দুনা ইদাহিহি ওয়া তাকরিবিহি মিনাল মা'না আল্লাযী আলবাসাহু ইয়াহু। আলবাসা ইলবিসু মানে হচ্ছে পোশাক পরানো, মানে বইটাকে যেই পোশাক পরিয়েছেন, যেই পোশাক মানে কি আদাবুল কুত্তাবের পোশাক, তারা পোশাকটা বাহির দিয়ে কি দিয়েছেন যে এই যেগুলা কি মানে যেই অর্থের পোশাক পরিয়েছেন। আদাবুল কুত্তাব মানে কি এই বইয়ের মধ্যে হচ্ছে লেখকদের আদব বর্ণনা করা হবে, এইটাই হচ্ছে মূল বিষয় ছিল, মানা ছিল, উদ্দেশ্য ছিল। এই মানাটাই তারা কিন্তু দান করেছেন, দান করেছেন মানে কি পড়িয়েছেন মানে দিয়েছেন, বলছেন যে আমরা এখানে লেখকের আদব নিয়ে আলোচনা করব, এটাই হচ্ছে মানা, মানার মানে উদ্দেশ্য হয়, উদ্দেশ্য। ওয়া তাকরিবিহি দুনা তাকরিবিহি, তাকরিবান দুনা তাকরিবিহি, অর্থাৎ এই মানাটাকে কাছে না এনে, কাছে না এনে মানে সহজ না করে, অর্থাৎ তারা যে অনেক পেঁচিয়েছেন পরিষ্কার করেন নাই, ফলে তাদের যে মূল উদ্দেশ্য লেখকদের আদবটা বর্ণনা করা, এই জিনিসটা ছাত্রদের জন্য তাকরিব করতে পারেননি, অর্থাৎ পাঠকদের জন্য এটা সহজ করতে পারেন নাই, বরং কঠিন হয়ে গিয়েছে আর কি। ঠিক আছে, মানে সোজা কথা এখানে দেখে বুঝবে না যে আদাবের কুত্তাব এখানে কি আছে, আসলে আল্লাহ ভালো জানেন, এই হচ্ছে কথা। আহ, দুনা তাকরিবিহি ওয়া নাসাবিহি ইলাইহি, অর্থাৎ এর দিকে সম্পৃক্ত করা ছাড়া, এই একই কথায়, মানে এই পুরাটার মানে হচ্ছে যে তারা সোজা কথা আদাবুল কুতাব নাম দিয়েছেন কিন্তু ভেতরে আসলে ওইরকম কিছু কিছু নেই, অন্তঃসার শূন্য, অথবা যেখানে এনেছেন সেগুলো অনেক কঠিন করে ফেলেছেন, এই আর কি কথা। ফাকানা কামা ক্বালা নাবিগাতু যুবিয়ানি, জাহেলি যুগের কবিতা কবি নাবিগাতু যুবিয়ানি। এখানে আরেকটা কথা আছে, সেটা হচ্ছে এখানে তিনি কিন্তু বলেছেন যে এই ধরনের বই লেখা হয়েছে, তাই না? তো এই ধরনের বই লেখা হয়েছে, যেমন এখানে টিকায় লেখা হয়েছে, তিনি হয়তো ইবনে কুতাইবার আদাবুল কাতিব, যেটা আসলে এই বিষয়ক সবচাইতে বিখ্যাত গ্রন্থ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এই বই এটার কাছে কিছুই না আশা করা যায়, বরং ওই আরবি সাহিত্যের কয়েকটা উৎস গ্রন্থ আছে মাসাদির গদ্যের, তার মধ্যে এটাকে একটা ধরা হয় আদাবুল কাতিব। তো হয়তো এটার দিকে ইঙ্গিত করছেন, কারণ ওটা আসলে মূলত খুতবার সংকলন ছিল যেমন এখানে লেখা আছে, এই জন্য হয়তো তিনি বলেছেন যে এটা আসলে বই না, বই হয়নি বা কিছু একটা। তো এখানে যে তিনি এই পৃষ্ঠার মধ্যে এই এই অংশটার মধ্যে তিনি যে উল্লেখ করেছেন যে এই যে আমার মতো আরো অনেকে আগে বই লিখেছেন, এটাই হচ্ছে আদ-দিরাসা সাবিকা, অর্থাৎ আমার আগে এই বিষয়ে কি বই লেখা হয়েছে, লিটারেচার রিভিউ যেটাকে বলা হয়। হ্যাঁ, এটাও কি লেখার যে আদব সেটা বোঝা গেল, তবে তিনি আসলে কি করেননি, তিনি তো এখানে কোনো বইয়ের নাম উল্লেখ করেননি, শুধু ইঙ্গিত করে রেখে দিয়েছেন, তাই না? এবং এটা হচ্ছে আব্বাসি যুগের বৈশিষ্ট্য ছিল। মানে আরেকটা হচ্ছে যে তিনি মুকাদ্দিমানা, এটা ইন্ট্রোডাকশন, এখানেই কিন্তু তিনি সব বলে দিয়েছেন, তার মেথোডোলজিও বলে দিয়েছেন, এটা একটু পরে আসছে, অথচ বর্তমানে তো সবগুলো আলাদা আলাদা থাকে, ইন্ট্রোডাকশন থাকে, তারপরে ওই যে কি যেন থাকে লিটারেচার রিভিউ থাকে, হ্যাঁ,
তারপরে রিসার্চ মেথোডোলজি বা এরকম থাকে আলাদা আলাদা। তো তিনি মোকাদ্দিমা বা ভূমিকাতেই সমস্ত কিছু উল্লেখ করে দিয়েছেন। এই আব্বাসী যুগের এটা একটা বৈশিষ্ট্য ছিল আর কি, ঠিক আছে। আচ্ছা, তাহলে তিনি বললেন যে কেন তার বইটা, মানে বইয়ের বিভাজন, 3 খণ্ডে বিভাজনের পরে তিনি বললেন কেন তার বইটা সত্যিকারে এই নামের যোগ্য, এবং বিপরীতে আরো কিছু বই এর আগে লেখা হয়েছে যেগুলো আসলে এই নামের যোগ্য ছিল না। হ্যাঁ, এখন হচ্ছে তিনি দলিল দিচ্ছেন। দলিল দিচ্ছেন মানে ওই তিনি বোঝাচ্ছেন আর কি উদাহরণ দিয়ে, যে অন্য বইগুলো যে যোগ্য না, অন্য বইগুলো যে যা লেখার কথা ছিল তা লিখে আনে নাই, অন্য কিছু হুদাই লিখে নিয়ে এসেছে বা কঠিন করে ফেলেছে। এটা হচ্ছে কেমন আসলে বিষয়টা, এটা আসলে কত গুরুতর বিষয়, এটা যে আসলে কিছু হয়ই না, সেটা তিনি একটা শেরের উদাহরণ দিয়ে বুঝাচ্ছেন আর কি। এখানে একটা হচ্ছে এই উদাহরণে যে আতাকা বিকৌলি, তোমার কাছে বিকৌলিন হাল হালিন নাসজি। হাল হাল মানে হচ্ছে দুর্বল, নাসজ মানে হচ্ছে বয়ান, অর্থাৎ বয়ানটা দুর্বল। বয়ন, বয়ান না তো বয়ন। অর্থাৎ ওই নাসজ মানে হচ্ছে যে কি যেন তাঁতি যে সুতো বয়ন করে না, অর্থাৎ সেলাই সুতা, কোনো একটা জিনিস যে সুতা দিয়ে বেঁধে টেঁধে দেয়, যে ওই নাসজটা আর কি, তাঁতির বয়ন যেটা। অর্থাৎ একটা কাপড়কে সেলাই সুতো দিয়ে হচ্ছে কি বলে এটারে দুরু সেলাই করা হয়েছে আর কি, তো সেলাইটা দুর্বল হয়ে গেলে কি হবে, কাপড়টা দ্রুত ছিঁড়ে যাবে। এইটা আর কি। তো বিকওয়ালি হাল হালিন নাসজি, এটার মানে বোঝানো হচ্ছে এর সনদটা দুর্বল। অর্থাৎ কোনো একজন তোমার কাছে কোনো খবর নিয়ে এসেছে, এ, তার সনদটা দুর্বল, অর্থাৎ তার মানে সে কার কাছ থেকে খবরটা এনেছে সেটা সে বলতে পারছে না, ঠিক আছে, বা বললো সেটা দুর্বল, কোনো ব্যক্তি মিথ্যুক কোনো ব্যক্তির কাছ থেকে এনেছে, এবং তার মাদমুন বিষয়বস্তুটাও দুর্বল, ঠিক আছে। বিকওয়ালিন হাল হালিন থেকে দুটোই হচ্ছে, তার উৎস দুর্বল এবং সে যে কথাটা বলছে সেটাও দুর্বল, মানে মতন। অর্থাৎ এমন কথা বলছে যেটা শুনে বোঝা যায় কি, যে এই কথা আসলে সত্য হতে পারে না, এটা মিথ্যা কথা, ঠিক আছে। বিহাল বিকাউলিন হাল হালিন নাসজি কাযিবিন, মিথ্যা কথা। এবং শেষে আরো স্পষ্ট করে বলেই দিয়েছেন যে কথাটাকে মিথ্যা, একজন তোমার কাছে মিথ্যা সংবাদ নিয়ে এসেছে, ওয়ালাম ইয়াতি বিল হাক্কি, সে তোমার কাছে সত্য নিয়ে আসেনি, আল্লাযী হুয়া নাসিউন। আল্লাযী হুয়া নাসিউন মানে হচ্ছে ওয়াদিহ জালি, অর্থাৎ স্পষ্ট কোনো কথা নিয়ে আসেনি। তো সে তোমার কাছে সত্য কথা নিয়ে আসেনি, মানে মিথ্যা নিয়ে এসেছে। আর সত্য কথাটা কি? স্পষ্ট। সত্য কথা সবসময় স্পষ্ট হয়, সত্য কথা সবসময় কি হয়, মানুষের বোঝার জন্য সহজ হয় আর কি, শুনলেই বুঝতে পারে যে এটা সত্য কথা। তো এইখানে এটা তিনি কিভাবে মিলাচ্ছেন তাহলে, এখানের মূল অর্থটা হচ্ছে এইটা আর কি, ঠিক আছে। অর্থাৎ তিনি বলতে চাইছেন যে আগে যে বইগুলো লেখা হয়েছে সেগুলো কি নাম দিয়েছে আদাবুল কুত্তাব, তো কিন্তু নামটা কি হয়েছে, দুর্বল হয়েছে, মিথ্যুকের মতো হয়েছে। কারণ কি, ভেতরে তিনি আসলে নামের উপযুক্ত যে আলোচনা, লেখকদের আদব সংক্রান্ত আলোচনা, এগুলো তিনি করেননি। সেই কারণে কি হয়েছে, তার যে খবরটা, অর্থাৎ আদাব মানে তার উদাহরণ হয়েছে এই ব্যক্তির মতো যে কিনা মিথ্যা সংবাদ নিয়ে আসে, তার খবরের মধ্যে কোনো, যেই বিষয়ে সে খবর দিতে এসেছে সেই বিষয়ে খবর নাই, বরং উল্টাপাল্টা অন্য কিছু নিয়ে এসেছে বা অনেক জটিল করে ফেলেছে, ঠিক আছে। হক কথা যেটা সত্য কথা, সেটার মধ্যে তো ঘোরপ্যাচ থাকবে না, সেটা হবে একেবারে স্পষ্ট, ঠিক আছে, স্পষ্ট পরিষ্কার সহজ। সুতরাং যারা বই রচনা করেছেন এবং আসলে নাম দিয়েছেন ঠিক আদাবুল কাতিব আদাবুল কুত্তাব, কিন্তু ভেতরে হয় তারা ওই বিষয়গুলো আলোচনা করেননি, অনেক বাড়তি আলোচনা করেছেন, বিরোধ আলোচনা করেছেন, অথবা আলোচনা এমন ভাবে করেছেন যে অনেক কঠিন হয়ে গেছে বোঝা। তাদের তুলনা হচ্ছে এই ব্যক্তির মতো, যে আসলে সত্য, মানে এক হচ্ছে সে মিথ্যা নিয়ে আসে, মিথ্যা কথাটা হচ্ছে বিষয়বস্তু দুর্বল, হ্যাঁ, এবং তার সনদও দুর্বল থাকে। আবার তার সত্য কথা যেহেতু স্পষ্ট পরিষ্কার হয় ঘোরপ্যাচ ছাড়া, তার মানে মিথ্যা কথাটা কি ঘোরপ্যাচ সহকারে, অনেক ঘুরিয়ে ঘুরিয়ে মিথ্যা কথা বলতে হয় না। তো এখানে কথাও দুর্বল, আবার কি বোঝাটাও কঠিন হয়ে যায় সে আসলে এখান থেকে কি বলতে চাইছে। আর যারা নাম দিয়ে এই বিষয়ে আসলে, মানে যারা আদাবুল কুত্তাব নাম দিয়ে এই বিষয়ে না বলে উল্টাপাল্টা বলেছেন, তাদের দৃষ্টান্ত এরকম দুই দিক থেকে মিল আছে আর কি। ওয়াকামা আংশাদনা আলা আলী ইবনে সব্বাহ আন আবি আবি মুহকাম সাদি। তো এই আলী ইবনে সবাহের ব্যাপারে এখানে হচ্ছে আমরা যেমন প্রশংসা করি, আংশাদা ইংশুদু মানে গান গাওয়া আর কি, এখানে প্রশংসা করা। আরেকটা উদাহরণ তিনি দিচ্ছেন 3 লাইনের বড়, ঠিক আছে। আবি মুহকামা সাদি, এর কাছ, এটা হচ্ছে সনদ আর কি, তার কাছ থেকে পাওয়া গিয়েছে। আর আফন, আলী ইবনে সবাহ হচ্ছে আবি মুহকাম সাদি, তার ব্যাপারে এই প্রশংসায় সেটা লিখেছেন আর কি, ঠিক আছে। কামা আংশাদানা, আমাদেরকে যেমন তিনি গান গাইয়েছেন, মানে তা আমাদেরকে শুনিয়েছেন, বর্ণনা করেছেন, ঠিক আছে। গান বা কবিতার ক্ষেত্রে বর্ণনা করাটা আংশাদা দিয়ে বলা যায় আর কি। তো এখানে আরেকটা উদাহরণ এখানে বলা হচ্ছে, আতাকা আতাকাল মুরজিফুনা
বেরজমিন গাইব, রজমিন গাইব তো কোরআনের মধ্যে আছে তাই না? অর্থাৎ ওই যে 3 জন আর 5 জন বলে যে কুকুর এই কি আসহাবে কাহফের সঙ্গে ছিল 3 জন 4 জন, 3 জন আর 5 জন, এটাকে কি বলা হয়েছে? রজমিন বিল গাইব বলা হয়েছে, মানে কি ভিত্তিহীন কল্পনা। ঠিক আছে। মুরজিফুন মানে কি? মুরজিফুন মানে হচ্ছে, এখানে চমৎকার ব্যাখ্যা দেওয়া আছে, কওমুন ইয়াখুদুনা ফিল আকাযিবি ওয়াল ফিতান, অর্থাৎ এমন সম্প্রদায়, এমন একদল লোক যারা হচ্ছে মিথ্যা এবং ফিতনার মধ্যে নিমজ্জিত থাকে। ওয়ায়ানশুরুনা হাযিহিল আকাযিব ওয়াল ফিতানা, এবং এই মিথ্যা এবং ফিতনা তারা কি ছড়িয়ে বেড়ায় সমাজের মধ্যে, ফি মুজতামাইল বাশারি, মানব সমাজে, ফি মুজতামাইল বাশার, কসদান ও আমদান, একেবারে ইচ্ছা করে, তাদের উদ্দেশ্যই কি নষ্টামি ছড়ানো। তো তারা স্বেচ্ছায় এই মিথ্যাগুলো ছড়িয়ে যায়, ইয়ে কসদান ইকাইন নাস ফি তিলকাল ফিতনা, অর্থাৎ মানুষ যেন এই সমস্ত মিথ্যা কথাবার্তায়, এই সমস্ত ফিতনায় পতিত হয়, তাদের মিথ্যা যেন বিশ্বাস করে, একে অপরের মধ্যে যেন শত্রুতা হয়, এই উদ্দেশ্যে তারা কি করে, ইচ্ছা করে সমাজে মিথ্যা ছড়িয়ে বেড়ায়, মিথ্যা খবর সংবাদ দিয়ে বেড়ায়, মানুষের মধ্যে ঝামেলা হবে, মানুষ ভুল কথা শুনে ভুল বিশ্বাস করবে, তাদের মানে কাজকর্মে ঝামেলা হবে, দ্বন্দ্ব হবে ইত্যাদি। এইগুলো যারা উদ্দেশ্য প্রণোদিতভাবে করে তাদেরকে মুরজিফ বলে আর কি। ঠিক আছে। তো মুরজিফ একদল এরকম মিথ্যাবাদী এসেছে, ভিত্তিহীন কল্পনা নিয়ে, ভিত্তিহীন দাবি নিয়ে। ওয়াজিতুকা ওয়াজিতুকা বাদু, আর আমি তোমার কাছে আসলাম, বাদু মানে এরপরে, ওরা মিথ্যা কথা নিয়ে আসার পরে, বিল আমরিল মুবিন, স্পষ্ট বিষয় নিয়ে, মানে সত্য কথা নিয়ে, ওদের মিথ্যার বিপরীতে আমি সত্য কথা নিয়ে এসেছি। এখানেও দেখুন আগের বইগুলোর সঙ্গে তিনি কিভাবে খোঁটা দিচ্ছেন। তিনি বলছেন যে আগের বইগুলো কি করেছে, উল্টাপাল্টা খবর নিয়ে এসেছে, ভালো মতো যা বলার তা বলেনি, এখন আমি তোমার কাছে স্পষ্ট জিনিসটা নিয়ে আসলাম। তারপরে তিনি বলছেন কি, উসাহিহু মা আকুলু, আমি যা বলেছি তা আমি তা সহিহ করেছি, তা আমি কারেকশন করেছি এবং আরো বেশি সত্য হিসেবে প্রমাণিত করেছি। বি ফাদলি খবরিন, ফাদল মানে এখানে কি উচ্ছিষ্ট হয়, ফাদলান মানে অর্থাৎ এখানে হচ্ছে অতিরিক্ত খবর, যে কথাটা আমি বললাম তারপরে আরো খবর দিয়ে আমি আমার কথাকে কি সহিহ করেছি। ঠিক আছে। যেমন উদাহরণ ব্যবহার করেছেন, যেমন এইখানে এই কথাটার উদাহরণ হচ্ছে স্বয়ং এই কবিতাটাই। তিনি একটু আগে আমাদের খবর দিয়েছেন যে তিনি এই করেছেন, তিনি এখানে স্পষ্ট করে মানে যেই বই, যেই বিষয়ে বই লিখেছেন, যেই বিষয়ে বইয়ের নাম দিয়েছেন, সেই বিষয়গুলো বইয়ের মধ্যে এনে দিয়েছেন। এই কথাগুলো তিনি আবার জাহিলি যুগ থেকে, বিভিন্ন যুগ থেকে শের দিয়ে প্রতিষ্ঠা করছেন, শের দিয়ে প্রমাণ করার চেষ্টা করছেন যে এইভাবে করাটাই হচ্ছে আসল, মানে এইভাবে করাটাই হচ্ছে লেখার আদব, কোনো কিছু বললে তা দলিল দিয়ে প্রমাণ করা হবে। এই কবিতা আনার কথাটাই কিন্তু এই লাইনের মধ্যে প্রস্ফুটিত হচ্ছে, প্রতিফলিত হচ্ছে। তিনি বলছেন যে আমি যা বলেছি, অর্থাৎ একটু আগে তিনি যে দাবি করেছেন, তিনি আসলেই এই বইয়ের নাম মানে বইয়ের এই নাম, যে এই নামটা উপযুক্ত নামকরণ হয়েছে। তারপর তিনি কবিতার মাধ্যমে কি আরো, কবিতার মাধ্যমে মানে এই আরো খবরের মাধ্যমে, আরো খবর দ্বারা তিনি তার কথাকে সত্যায়িত করছেন। ঠিক আছে। আচ্ছা, তারপরে ওয়ালা আকদিবি, বলো এটা, ওয়ালা আকদি বি মুশতাবাহি যুনুনি, আকদি মানে এখানে আহকুমু, হুকুম দেওয়া, মানে মুশতাবাহি যুনুনি, জুনুন মানে হচ্ছে ধারণা সমূহ, মুশতাবাহ মানে হচ্ছে বিভ্রান্ত করা আর কি। ঠিক আছে। অর্থাৎ বিভ্রান্ত করা এবং এই যে ভুল ধারণা হতে পারে, মানে মানুষের মনে কোনো ভুল ধারণা হতে পারে এমন কোনো হুকুম আমি দেই না, হুকুম মানে এমন কোনো সংবাদ আমি দেই না, মানে অর্থাৎ কি, এখানেও আগের বইয়ের দিকে তিনি খোঁটা মারছেন নিঃসন্দেহে। ওরা হচ্ছে অনেক তামিয়া করে ফেলেছে, জিনিসপত্র জটিল করে ফেলেছে, জটিল করার ফলে কি মানুষের মনে বিভ্রান্ত হতে পারে যে এখানে কি আসলে আদাবুল কুত্তাব বলা হচ্ছে নাকি আদাবুল কিছু একটা বলা হচ্ছে। ঠিক আছে। হয়তো আদাবুল নিকাহ বলা হচ্ছে বা কিছু একটা। তো এভাবে যেন মানুষ বিভ্রান্ত না হয়, এজন্য তিনি কি করেছেন, মানে এরকম কোনো খবর তিনি দেননি, বইয়ের মধ্যে এরকম কোনো কিছু আনেননি, এখান থেকে এটা প্রমাণ হয়, এখান থেকে তিনি এটা ইঙ্গিত করছেন। ঠিক আছে। মানুষের মনে বিভ্রান্ত হতে পারে, বিভ্রান্তি সৃষ্টি হতে পারে, মানুষের কাছে বিষয় দুর্বোধ্য মনে হতে পারে, এক অর্থ যেটা আসলে উদ্দেশ্য তার ভিন্ন অর্থ ধরতে পারে, লেখা থেকে এরকম কোনো কিছু আনেননি। ফামা ইয়াকু ক্বাদ আতাকা বিজুরি কাওলিন, আচ্ছা, ফাইন্নী ক্বাদ, আচ্ছা, এটা হচ্ছে যে এখানে কি আছে, হ্যাঁ, এখানে ফামা ইয়াকু ক্বাদ আতাকা বিজুরি কাওলিন, বিজুর, জুর মানে হচ্ছে মিথ্যা, তো মিথ্যা কথা নিয়ে যে তোমার কাছে এসেছে, হ্যাঁ, ফাআলাম, এখানে একটা ফাআলাম আমরা এখানে হাজব ধরতে পারি উস্তাদের কথা অনুযায়ী। অর্থাৎ মানে এখানে কি বলছে যে একজন তো তোমার কাছে আসলো মিথ্যা কথা নিয়ে, এখন তুমি জেনে রাখো, ফাইন্নী ক্বাদ আতাইতুকা বিল ইয়াকিনি, আমি তোমার কাছে ইয়াকিন নিয়ে এসেছি, একেবারে নিশ্চিত মানে নিশ্চিত সংবাদ নিয়ে এসেছি, যার মধ্যে কোনো আহ কি বলে এটাকে, যার মধ্যে কোনো সন্দেহ নেই। ঠিক আছে। এই আর কি, অর্থাৎ আশ্বস্ত করা হচ্ছে, আগে তো সব উল্টাপাল্টা বই লিখেছেন, তোমার কোনো চিন্তা নেই, আমি এখন আসল জিনিসটা চলে আসে, বই পড়ে তুমি খুশি হয়ে যাবা। এখন বলা হচ্ছে
এখন তো তিনি প্রথমবার নিন্দা করলেন, এখন আবার বলছেন যে সবাই আসলে ভুল লেখেনি, কেউ কেউ ভালোও লিখেছেন। এখান থেকে বোঝা যায় যে প্রতিদ্বন্দ্বীদের সমালোচনা করার সঙ্গে তাদের মানে নিন্দা করার সঙ্গে সমালোচনার মধ্যে প্রশংসাও থাকা উচিত, যদি তারা প্রশংসার উপযুক্ত হয়ে থাকে। ওয়াকাদ সালাকা বা'দু মুআল্লিফি হাযাল কিতাব, হাযাল কিতাব মানে এখানে একটা বই তো বোঝাচ্ছে না, এখানে কিতাব মানে আসলে কিতাব বোঝাচ্ছে না, এখানে কিতাব মানে মাউদু, অর্থাৎ বিষয়। এই বিষয়ে বা'দু মুআল্লিফি, মুআল্লিফিনে নুন পড়ে গেছে ইদাফা হওয়ার জন্য, এই বিষয়ে কিছু কিছু লেখক সালাকা পথ অনুসরণ করেছেন তরিক সাওয়াবি, সঠিক পথ। ঠিক আছে, অর্থাৎ তারা কি তারা ভুল করেন নাই, তারা আসলে ঠিকই লিখেছেন যেমন লেখার। কিন্তু তারা আবার কি করেছেন, ওয়ালাম ইউগিল ফিহি আও গালা ইউগিলু মানে হচ্ছে গভীরে যাওয়া। ঠিক আছে, গভীরে মন্থন টন্থন করেন নাই, তারা সঠিক লিখেছেন কিন্তু একেবারে সংক্ষেপ লিখেছেন। ঠিক আছে, ও আতা বি তরিকিম মিনাল ইখবারি ওয়ালাম ইয়াস্তাকসিহি, ইস্তাকসা মানে হচ্ছে একেবারে অনুসন্ধান করা, ইনভেস্টিগেট করা, একেবারে খুঁটিয়ে খুঁটিয়ে দেখা। ঠিক আছে, ও আতা বি তরফিন, আফওয়ান তরফিন মিনাল আখবারি, তরফ মানে জুজ, তরফ মানে এক পাশ, তো খবরের এক পাশ মানে কি একটা অংশ। তারা আদব যা যা কিছু শেখা দরকার তার কিছু অংশ নিয়ে এসেছেন, পুরাপুরি আনেন নাই, তার মানে কি হয় ইস্তেআব হয় নাই। ঠিক আছে, এই বিষয়টা তারা যথেষ্ট গভীর অনুসন্ধিৎসা করেননি, ইস্তেকস করেন নাই। ঠিক আছে, তাহলে এটাও ত্রুটি, কারণ এখন তিনি কি সব নিয়ে এসেছেন। কি বলছেন দেখুন, এবার তার মানহাজ স্পষ্ট করে বর্ণনা করছেন। ওয়াকাদ ইখতাসারতু কিতাবি, আমি আমার এই কিতাবটাকে সংক্ষিপ্ত করেছি, হাদা কিতাবি হাদা ইহুদি, আমার সর্বোচ্চ আলা কদরিল ইমকান আলা কদরি তকতি, আমার সর্বোচ্চ সাধ্য অনুযায়ী, সর্বোচ্চ চেষ্টা করে সব শক্তি দিয়ে যতটুকু সম্ভব আমি এটাকে সংক্ষিপ্ত করেছি। গায়রা তারিকি মা ইয়াহতাজু ইলাইহি, গায়রা তারিকি ছেড়ে দেওয়া ছাড়া, কি ছেড়ে দেওয়া ছাড়া, মা ইয়াহতাজু ইলাইহি ফিহি, মা ইউহতাজু ইলাইহি ফিহি, ইউহতাজু এখানে যা যা কিছু দরকার হবে মানুষের, পাঠকের, লেখকদের, ছাত্রদের, সেইগুলো কিন্তু আবার ছেড়ে দেইনি। সংক্ষিপ্ত করা মানে এই না যে আমি জিনিসপত্র ছেড়ে দিয়েছি, বরং সবই এনেছি। ওয়ালাকিন্নি কিন্তু আখরাজতুল মাআনিয়া ফি আকওয়াতিহা মিনাল আলফাজি। আচ্ছা, এখানে যে একটা কথা বলতেন, আচ্ছা আমাদের সময় শেষ, আমরা 10 মিনিট পর আবার যুক্ত হচ্ছে। ঠিক আছে, আপনি 10 মিনিট পর আবার যুক্ত হয়ে যান দিলে।